সাবধান, একটা কথা বলে যাই, সরাসরি নারী বদন দেখা মানেই পাপ, জানো তো? মানে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের বলে যায়, যদি বলে এটা মমিতা বলে যাচ্ছে না, আমার কথা, এটা আমার কথা নয়। সরাসরি কোন নারীর বদন দেখলেই অপরাধ। তাহলে কি করতে হবে? এইটা রামায়ণে লক্ষণ শিক্ষা দিয়ে গেছে, জানো? যেদিন রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরেছিল, ফিরে যখন বাবা রামচন্দ্র সিংহাসনে বসেছে, পিছনে লক্ষণ ছত্র ধরে আছে, আর ছাতাটা ধরে বারবার রামচন্দ্রের গায়ে বারবার ঢলে ঢলে পড়ছে। শেষে রামচন্দ্র রেগে গিয়ে বলে লক্ষণ, ফিরেছি, অযোধ্যায় সবাই আনন্দ করছে, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি দাদা, ঘুমাইনি দাদা। যেই না বলেছে 14 বছর ঘুমাইনি, রামচন্দ্র সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে কি বললি? 14 বছর ঘুমাসনি? বলে না, যতবার নিদ্রা দেবী আমার চোখে আসতো, আমি নিদ্রা দেবীর পায়ে ধরে বলেছিলাম, ওরে নিদ্রা দেবী, আমি এসেছি আমার দাদা রামচন্দ্রকে পাহারা দেবার জন্য, যদি তোমার আমার নয়নে আসতে যেদিনই আমার রামচন্দ্র দাদা অযোধ্যায় ফিরবে, যেদিন আমার দাদা সিংহাসনে বসবে, যেদিন আমি পিছনে ছত্র ধরে বসবো, সেদিনে তুই আমার নয়নে আসিস, তোকে সেই দিন আমি গ্রহণ করিব। তাহলে 14 বছর আমি ঘুমাইনি দাদা, 14 বছর আমি নারী বদন দেখি নাই। এইটা একটা কিরকম মতো না কথা। লক্ষণ বলছে রামচন্দ্রকে আমি 14 বছর নারী বদন দেখিনি, তা রামচন্দ্র বলছে এই দেখ, এমন চড়াবো না, মা সীতা তো সঙ্গে ছিল, তুই বলছিস 14 বছর নারী বদন দেখিনি, মানে সীতা কি নারীর বাইরে? তার মানে সীতা মাকে দেখেছিস মানে নারী বদন দেখেছিস? বলে দাদা গো, তুমি বোধহয় জানো না, আমি সীতা মায়ের চরণ ছাড়া বদন দেখি না গো। বলে দাদা, যখন সীতামার দিকে তাকাতাম, আগে চরণ দেখতাম, তারপরে বদন দেখতাম। তাহলে মা কি বোঝা গেল? আমি মৌমিতা বললাম না, লক্ষণ বলল যদি কোনো নারী বদন দেখতে হয়, যদি তার চরণ দর্শন করে তুমি তার বদন দেখো, সেই দর্শনে কোনোদিন পাপ হয় না। বলে দাদা গো শোনো, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর আমি কিছু খাই, 14 বছর নাকি খাই, এইটা বিশ্বাস করা যায়? 14 বছর কেউ না খেয়ে থাকতে পারে? বলে পারে। কেন? লক্ষণ যেমন তেমন ভক্ত নন। লক্ষণ 14 বছর ব্রহ্মচর্য পালন করে 14টা বৎসর বায়ু সেবা করেছিল, বায়ু সেবা করে। আর 14 বছরে দাদা আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, ওই জন্য যোগ বলে 14 বছরের ফল আমি গুছিয়ে রেখে দিয়েছি। এইবারে যেই না এনেছে বাবা, দেখে না 14 বছরের ফল হিসাব করে দেখা গেল 7টা ফল কম হচ্ছে। তাহলে 7 দিন ফল খেয়েছিস। বলে দাদা আমি 14 বছরের মধ্যে 7 দিন ফল আনতেই যাই নাই। 7 দিন ফল আনতে যাসনি? বলে না। আচ্ছা তাহলে 14 বছরের ভিতরে আমি যে তোকে বলতাম তুই ফল আনতে যেতিস, তুই তো ফল এনে আমাকে দিতিস, তা তুই খেতিস না? বলে দাদা গো, তুমি তো প্রতিদিন বলতে লক্ষণ ফল আনতে যা, আমি ফল আনতে যেতাম, ফল যখন এনে তোমার কাছে দিতাম, তুমি আমাকে ধরে বলতে লক্ষণ এবার ফল ধর। কই কোনদিন তুমি আমাকে সেবা করতে বলো নাই গো, পিতাই গৌর হরিব সেবা করতে বলো না।
আমি যে 14 বছর ফলে ধরেছিলাম কোনদিন সেবা করতে বলো না। তুমি তো শুধু শুধু বলছো ফল ধর ফল ধর ফল ধর, ওই কোনদিন তো খেতে বলো। তাহলে কিরকম ভাই ভাই? এ জগতে লাঠালাঠি করবার ভাই নয়, মারামারি করবার ভাই নয়, খুনোখুনি করবার ভাই নয়, শিল্পতাপুতির ভাই নয়, মামলা মকদ্দমা চলবার ভাই নয়, পাঁচিল তুলে দেবার ভাই নয়। তাহলে ভাই কিরকম? ভাই যদি হতে হয় এইরকম ভাই হও। বলে দাদা তুমি ধরতে বলেছো ধরেছি, খেতে বলনি, আমি 14 বছর খাই। তাহলে মায়েরা আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? দোতলার উপরে। আমি বললি লীলাতে কোথায় ছিলাম? আমি সে গন্ডগোল করে ফেলেছি। কোথায় ছিলাম গো? তোমরাও ভুলে গেছো? হ্যাঁ, রঘুনাথ কোনদিন নারী বদল